এই বেটা তানবীর, তোর বাইকের চাবিটা দে। যেমনে চাইলি বাইকটা মনে হয় তোর নিজের। আমার নিজের অনলা বকের লেগা, তুই আমার বন্ধু না, তোর বাইকই তো আমার বাইক। এই বেড়া, আমার বাইক তোর বাইক কইতে যাইব কিল্লিগা? আমার বাইক আমারই। তারপরও তোর বাইকটা দিতে পারি, একটা শর্ত আছে, আমার বাইকের ফুল ট্যাঙ্কি তেল ভরে দিতে হইব। এটা কেমন কথা বলি মামা? আমার কাছে যদি তোর বাইকের তেল ভরার মতো টাকা থাকতো, আমি কি তোর বাইকটা চাইতাম? আমি তো একটা রিক্সা লয়ে যেতে পারতাম। তোরতে টাকা নাই গা, তুই বাইক জাগা। বারবার আয় যে বাইক চাস, এইসব কিন্তু ভাল লাগে না। ঠিক আছে মামা, থাক, আর কিছু কইস না, আমি যেতেছি গা। ওই বেটা তানবীর, অনেকক্ষণ ধরে তো বয়ে রইছি, আয় কোনো জায়গাতে ঘুরে গা। ঠিক আছে, চল মামা, করে যাতে ঘুরাই গা। কিরে, গাড়ি স্টার্ট হয় নাকি? কি রে, কি হয়েছে? আরে বাবা, স্টার্ট হইতাছে না। ওহো, আমার বাইকে তো তেলই নাই, আমি তো ভুলে গেছিলাম গা। কি কস, তেল নাই? তাহলে আমি যাবো কেমনে? খারা, আমি রিফাতে ফোন দেই, তাইলে একটা কোনো না কোনো ব্যবস্থা হইব। একটু আগে তুই পোলাটারে যে অপমান করছস, এখন ফোন দিলে ওই জীবন আইবো? হ্যাঁ রে বেটা, আমি অবাই ফোন দিলে ওই দৌড়ে আইবো, দৌড়াইয়া তারপর তিনজনে মিললা গাড়িটা ঠেলা ঠেলা লয়ে যাও নে। তুই আর তোর বন্ধু মিললেই গাড়ি ঠেলা ঠেলা লয়ে যা, আমি এটার ভিতরে নাই। কি অপমানটা করলি তখন আমারে, তারপর আবার এখন আমারই ফোন দিছস। বিপদের সময় তো আমি কামে দিলাম। মামা, আমি জানতাম তুই আবি। এর লেগাই নতুন বন্ধুর সামনে এত অপমানই করছিলি। আরে মামা বাদ দে, ভুলে গেছে, সরি মামা, আর হইব না এমন। আর হইছে, নাটক কম কর, বাদ দে। নেক্সট টাইম এমন করলে আর পাবি না আমারে।